আর এখন কমু সিরাজগঞ্জের ভাষায় কথা হইলো আপনারা আমারে খুব ভালোবাসেন, এটা আমি জানি। আর আমারে আপনারা ভালোবাসার খাতিরে অনেকেই অনেক কথা কন, অনেকেই আমারে কমেন্ট করেন। আমি তো কমেন্টে সকলের মন খুলে তো রিপ্লাই দিতে পারি না, যে কারণে আপনি করে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং কমেন্টেও দেওয়া আছে। আর যারা যারা পান নাই তারা নিজে নিজে কমেন্ট করেন, ইনশাল্লাহ আমি ওইখানে রিপ্লাই কমেন্টে গিয়ে আপনাদের নাম্বারটি দিব। এরপরে আপনাদের যেগুলো বিষয়গুলো জানার থাকে, বেশ কিছুদিন আমাকে অনেক ভাই কমেন্ট করতেছেন, কমেন্ট বলতে হোয়াটসঅ্যাপে খালি নক দিতেছেন, ভাই আমাদের একটু বাসা খুঁজে দেন। আর ইন্টারেস্টিং একটি বিষয় কি, মানুষকে শুধু যারা ঢাকা শহরে রাইড শেয়ার করে, অনেক ভাই আছে শুধু বলে যে ভাই বাইক কিনে দেন, আর আমারে শুধু বলে যে ভাই আমার একটু বাসা খুঁজে দেন। আর এইটা আমার কাছে প্রচণ্ড রকমের ভালো লাগে। আর বিশেষ করে আমি বাইক সম্বন্ধে ভালো কিছুই জানি, বাট এইটা আমার কাছে একটু প্যারা মনে হয় যে বাইক কেনা এই ঝামেলা মনে হয়, যে কারণে আমি সকলের বাইক কেনার সম্বন্ধে রিপ্লাই দিই না। তবে আমি ভালো কিছু সাজেশন দিই, যেরকম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আসিফ ভাই, ওনার ভিডিও যদি আপনি ফলো করেন, আসিফ ভাই ইদানিং বেশ কিছু বাইক কিনতেছে এবং সাবস্ক্রাইবারকে দর্শককে বাইক কিনে দিতেছে। আপনারা আসিফ ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং দ্বিতীয় পজিশনে যার কন্টেন্টই মূলত বাইক কেনা, সেটা হলো রাজু রাইডার ব্লগ, আমার শ্রদ্ধেয় বড় ভাই। আমি ওনার ভিডিও দেখি আর বাইরে দেখে আমার প্রচণ্ড ভালো লাগে, কারণ ভাই আর আমি একসাথে ইদানিং শুরু করছিলাম। বিশেষ করে আমার সাবস্ক্রাইব যখন বেশি ছিল, ভাইয়ের সাবস্ক্রাইব কম ছিল। ভাই একটা কন্টেন্ট পাইছে, আমি নিজে থেকেই বলছি যে যাক ভাই একটা কন্টেন্ট পেয়ে গেছে, যেটা দিয়ে ভাই আর পিছনের দিকে তাকাইতে হবে না। বিষয়টা খুব আমার কাছে ভালো লাগে আর আমি এটাকে উপভোগ করতে পারি। আপনারা এই দুই ব্যক্তিকে যদি খুঁজে বের করতে পারেন, আপনারা ভালো ধরনের একটি বাইক কিনতে পারবেন। টুকিটাকে একটু শেয়ার করে যে কীরকম বাইক কেনা উচিত। সো ঢাকা শহরের যে বর্তমান পরিস্থিতি, সেইখান থেকে আপনার একটু ভালো রকমের কন্ডিশনের বাইক দরকার। আর বর্তমান যে ঢাকা শহরে বৃষ্টির যে একটা প্রবাহ, মানে ঝড় বৃষ্টির দিন আসতেছে, বর্ষাকাল, সেক্ষেত্রে আপনাকে একটা ভালো বাইক কিনতে হবে। ভালো বাইক বলতে ভালো ব্রেকিং সিস্টেম, ভালো টায়ার, গ্রিপ, এরকম বাইক। সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করবো, আপনাদের যদি ভালো একটা অ্যামাউন্ট থাকে তো আপনি 150 সিসি সেগমেন্টের বাইক ইউজ করতে পারেন, যেরকম FZ V2, V3, হিরো থ্রিলার, অ্যাপাচি R10 164B, সুজুকি জিক্সার, অনেক বাইক আছে 150 সিসি সেগমেন্টের। আর যাদের বাজেট একটু কম তারা 125 সিসি সেগমেন্টে আসতে পারেন। আর সর্বনিম্ন এটা আমি সাজেস্ট করবো, এর নিচে আর কেউ নামবেন না, তাহলে কিন্তু আপনার নিজেদেরও সেফটি পাবেন না এবং যাত্রীরও সেফটি থাকবে না আমি মনে করি। সামনে কিন্তু বর্ষাকাল আসতেছে, সকলকে অবশ্যই আগে থেকে প্রিপারেশন নিয়ে থাকতে হবে। ভালো মানের হেলমেট ইউজ করবেন, যেটাতে ওয়াটারপ্রুফ, পানি ঢোকার কোনো সম্ভাবনা না থাকে। রেনকোট অবশ্যই মাস্ট বি, নিজের তো রাখবেন, উইদাউট পিলিয়নেরও রাখবেন। আমি যেরকম করি, আমি একটা বড় ব্যাগ রাখি, ওইটাতে নিজেরও থাকে এবং পিলিয়নেরও থাকে, দুটা উভয়েরই থাকে। আর চেষ্টা করুন ভালো সার্টিফাইড হেলমেট ইউজ করার। আমরা যেরকম রোদের প্রিপারেশন নিই অনেক আগে থেকে, সেম টাইম আমি বর্ষার প্রিপারেশন নিই ঢাকাতে, কারণ ঢাকা শহরের বর্ষার বৃষ্টির কথা বলা যায় না। এই যে দেখেন খরা রোদ না, এই 10-15 মিনিটের মধ্যে আবার দেখবেন যে ঝুরঝুর করে বৃষ্টি নামতেছে, মানে বলার উপযোগী না, এরকম অনেক খুব দ্রুত এটার আবহাওয়া পরিবর্তন হয়। সকালে তুলনামূলক যাত্রীর সংখ্যা কম হয় বাইকের, যাত্রীর সংখ্যা বেশি হয় সিএনজিতে, তারপরেও যাত্রী থাকে। আপনাকে দেখে টিপ মারলে আপনি অনায়াসে পারবেন। আর সকলকে আমার অগ্রিম শুভেচ্ছা রইল, যারা রাইড শেয়ারের নতুন প্ল্যাটফর্মে যোগদান করতেছেন বা যোগদান করবেন, তাদের সকলকে আমার অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা রইল। মূল্যবান টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের যদি দেওয়া হয় নাই, বর্তমান যে গরমের পরিস্থিতি, যে রোদ, এই রোদে আপনাকে কিন্তু সেফটি প্রোভাইড করতে হবে। যেরকম একটা ভালো ধরনের হ্যান্ড গ্লাভস ইউজ করবেন, যেন আপনার রাইডের আরও দক্ষতা বেড়ে যায় আর কালো হওয়ার সম্ভাবনা খুব কম পারলে। আর এটা মাস্ট বি ফুল হাতা আপনাকে ইউজ করতে পারেন। আপনি প্যাটি পরেন বা গেঞ্জি পরেন, এটা ফুল হাতা ইউজ করতে হবে। এই যে আমাদের ভাই দেখেন হাফাতে ইউজ করতেছে, ওনার কী হবে, উপরের যে অংশটুকু ওইটা সাদাই থাকবে আর হাতের এই অংশটুকু দেখেন কালো হয়ে যাবে। রাইডার এবং পিলিয়ন দুজনে একই ভুল করছে। আমার মতো চেষ্টা করবেন আপনারা ফুল হাতা শার্ট পরার। একটি মূল্যবান কথা, সেটা হলো পর্যাপ্ত পরিমাণে আপনাকে পানি খেতে হবে। আর পানি খেতে হলে কিন্তু পানি অবশ্যই বাইকে রাখতে হবে, পর্যাপ্ত পরিমাণের পানি রাখতে হবে আপনাকে। বাইকে চেষ্টা করুন বাইকের যে কোনো অংশে পানির একটা বোতল রাখার। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আমার যে বাম্পার আছে, বাম্পারে একটা পানির একটা কেতলি রকমের ঝুলানোর মতো একটা গ্রিল কেটে ওইটাকে বসানোর চেষ্টা করবো। দেখা যাবে ওইটা ভিডিও আপনাদের দিব, যে এটা কিন্তু খুব জরুরি। কারণ আপনি যখন ঢাকা শহরে পানি শূন্যতায় ভুগবেন ভাই, তখন কি পরিমাণের যে কষ্ট হবে আপনার, মানে আপনি কল্পনা করতে পারবেন না। মানে আপনি পানি থাকুক বা না থাকুক, আপনার এইটাকে দোকানে কিনে হলে আপনাকে খাইতে হবে পানি শূন্যতায় ঢাকা শহরে পড়েন না, তাইলে দেখবেন যে আপনার আমও হারাবে, ছালাও হারাবে।
তো পর্যাপ্ত পরিমাণে পানি খাবেন। আর যারা রাইড শেয়ার করি আমরা, তারা তো রোদে তো পানি লাগেই। দিনে চেষ্টা করুন 3 থেকে 4 লিটার পানি খাওয়ার। আমি চেষ্টা করি, আর এমনিতে 2-3 লিটার হয়, 3 লিটার হয় সারাদিনে। তো আজকে এই টুকিটাকি কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করলাম, টুকিটাকি আর বড় বড় বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো সামনে ইনশাল্লাহ। যদি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে বিদায় নিচ্ছি আমি হোসেন। আপনারা দেখছেন সুন্দর বাইকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ।